বন্ধুরা সকাল সকাল আজকে মা ভাত রান্না করে নিয়েছে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8:30। তো মা সকালবেলা আজ ভাত রান্না করে নিয়েছে, তার কারণ বাবা মাঠে গেছে শাপলা তুলতে। তো ভাতটা রান্না করেছে, সেই জন্য বাবাকেও দিয়ে দিয়েছে ভাত রান্না করে, গরম গরম ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। তো আমাদের খাওয়ার জন্য কিছুই রান্না করেনি। তো এখন ভাবছি, বাবা কালকে কলমি শাক নিয়ে এসেছিল মাঠের থেকে, কলমি শাক আর হচ্ছে হেলান্ত শাক। তো এখন যে কোনো একটা শাক দিয়ে তরকারি রান্না করব। ভাত তো রান্না করেই রেখেছে মা, এই যে দেখো ভাত হাঁড়িতে। তো শুধু ভাতই রান্না করেছে, এই যে বললাম না, আর বাবাকে মানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। তো বাবা তো ওগুলো নিয়ে চলে গেছে মাঠে। আর জানো তো, সকাল সকাল বাবা যখন মাঠে গেছে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে সেই যখন থেকে গেছে, তারপর থেকেই। এমনিতেই সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু অল্প হয়েছে। আর সকালবেলা এত বৃষ্টি হলো, কি বলবো, ভিজতে ভিজতেই গেছে। হয়তো ছোট একটা ছাতা নিয়ে গেছে, সে ছাতাটা শুধু মাথার উপরই থাকে, পুরো গায়ের উপর থাকে না। এদিকে এসো, থাক, এগুলো রাখে না বাবা, এগুলো রাখে না। দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে দেখো, ঘুম থেকে উঠে ওই যে আমার দুষ্টুমিও শুরু করে দিয়েছে। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর মা গেছে ওদিকে জল আনতে, সকালবেলা থেকে লাইটও ছিল না। তো এখন লাইটটা এসেছে, তো জল আনতে গেছে মা। মাকে আবার এগোতে যেতে হবে। তো এটা ওটা নিয়ে টানাটানি করতে থাকে, জানি না কখন কি গায়ের উপর ফেলে নেয়। ওই যে দেখো, এটা ওটা নিয়ে সব সময় টানাটানি করতে থাকে, ওর কাজই হচ্ছে ওই। পিটেন দেবো পিটেন। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন ব্লগটি। আশা করি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি, কিভাবে থাকি না থাকি, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারি। তো চলো এখন সবজিটা কেটে নিই, কেটে রান্না বান্না করি। খিদে পেয়ে যাচ্ছে, 8:30 বেজেই গেছে। সকালবেলা আজকে চাটা কিছু করা হয়নি। তো এই যে দেখো, বাবা এত সুন্দর কলমি শাক নিয়ে এসেছে মাঠের থেকে, মানে দেখে কাঁচা খেতে ইচ্ছে করছে, রান্না করে খেতে ইচ্ছে করছে না। আর এখানে রয়েছে হেলান্ত শাক, একেবারে কচি কচি হেলান্ত শাক আর কলমি শাক। তো এখনকার সময় মাঠের থেকে শাক পাতা তুলে খেলে সবজি আর কেনা লাগে না। শাকগুলো কত সুন্দর একবার দেখো। যে শাকগুলোতে, মানে যে কলমি শাকগুলোতে পাতা বেশি থাকে, ওগুলো ভাজি খেতে ভালো লাগে। আর এইগুলো ভালো লাগে তরকারি রান্না করে খেতে। শাক শাক কে খাবে? শাক কে খাবে? অঙ্কিত খাবে? বাবু, সোনা বাবু, তুমি কি করো বাবা? তুমি পাতা ছিঁড়তেছো? ওরে বাবা, বলে পাতা। তো আমি আর আমার ছেলে দেখো, দুজনে এখন বসে বসে শাক কেটে নিচ্ছি। তো আমি কলমি শাক কাটছি, আর ও বসে বসে হেলান্ত শাকগুলো পাতা ছিঁড়ছে আর বলছে পাতা পাতা। তো এখন মাঠে তো প্রচুর শাপলাও হয়েছে, শাপলা, কলমি শাক, হেলান্ত শাক। তো এগুলো এনে রান্না করে খেতেই ভালো লাগে বাজারের তরকারির থেকে। আমাদের যেমন ভালো লাগে মাঠের শাক সবজি এনে রান্না করে খেতে, তোমাদেরও কি ভালো লাগে মাঠের শাক সবজি এনে রান্না করে খেতে? কমেন্ট করে জানাবে অবশ্যই। তো এখন অনেকটা বেলাও হয়ে গেল, তাড়াতাড়ি করে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমার দুষ্টুটাও বসে বসে ওই যে এটা ওটা নিয়ে খেলা করছে, একটু শাক ছিঁড়ছে, একটু আমার কাছাকাছি এসে বসছে, যে দেখো। আর একটু আমার কাটা সবজিগুলো নিয়ে ফেলেও দিচ্ছে। তো এখন সবজিগুলো কেটে রেখে তারপর আবার যাব ওদিকে জল আনতে।
মাকে এগিয়ে না নিয়ে আসলে এবার আসতে পারবে না। তো আমার সবজিটা কাটা হয়ে গেছে। তো এখন এই যেগুলো রয়েছে এগুলো প্যাকেটে করে ফ্রিজের মধ্যে রেখে দেব, অন্য আর এক টাইম রান্না করে খাওয়া যাবে। চায়ে ভাজি করে হোক, চায়ে সবজি রান্না করে হোক খাওয়া যাবে। বর্ষাকালের সময়টা বাজার থেকে বেশি সবজি কেনা লাগে না, অল্প কিছু কিনলেই হয়ে যায়। আর মাঠের থেকে এই রকম হালকা হালকা সবজি এনে আর মাঠের মাছ খেতে তো ভালোই লাগে। তো বাবা তো মাছ এখনও ধরছে না, মাছটা আমাদের কিনেই খেতে হচ্ছে। আর যারা জাল দিয়ে বাঁধাচ্ছে মাছ তাদের তো কেনাই লাগছে না। তো মা সেদিন এই ছোটো মাছ কিনে নিয়ে এসেছিল, পুঁটি মাছ আর হচ্ছে চুচড়ো মাছ। তো সেগুলো ফ্রিজে রয়েছে, সেইখান থেকে সেই পুঁটি মাছ দিয়েই এখন রান্নাটা করব, কলমি শাকের তরকারি। তো দেখো আমার শাকটা কাটা হয়ে গেছে। আর এই মানে হেলান্ত শাক আর কমলি শাক ফ্রিজে রেখে দিচ্ছি, বাইরে রাখলে শুকিয়ে যাবে, সেজন্য ফ্রিজেই রাখছি, তাহলে তাজা থাকবে, ভালো থাকবে। তো সকালবেলার রান্নাটা সারি, ওদিকে আবার দুপুরবেলার রান্না বান্না রয়েছে। তো দেখো ওই যে ও হাতে করে নিয়ে নিয়ে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে আমার কাটা শাকগুলো। তো ওর ছেলের কাছ থেকে নিয়ে এসে শাকগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এখন সকালবেলা শুধু একটা তরকারি করব, সেজন্য গ্যাসেই রান্নাটা করে নিচ্ছি, উনুনে আর রান্না করতে গেলাম না। দুপুরবেলা যখন রান্নাটা করব তখন উনুন থেকেই রান্নাটা করে নিয়ে আসব। তো দেখো আমি কলমি শাকটা আগেও দুবার ধুয়ে নিয়েছি, আর এই যে আর একবার ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হয়, যে কলমি শাকগুলোতে পাতা থাকে ওইগুলোতে পোকাও বেশি থাকে, কিন্তু এই শাকগুলোতে তেমন একটা পোকা থাকে না, কিন্তু জলের শাক তো কেমন জানি লেসা লেসা একটা ভাব থাকে ওর গায়ে। তো ভালো করে চটকে চটকে না ধুয়ে নিলেও ভালো লাগে না, সেজন্য আমি ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এখনকার পুঁটি মাছগুলোতে পেটে ডিম হয়ে গেছে। তো যেহেতু শাকের তরকারি, সেজন্য আমি দেখো একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই এখন রান্নাটা করছি আমি। তো মাছটা ভালো করে ভেজে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর এখন লবণ হলুদটাও দিয়ে দেব। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে সবজিতে, দেখো কত সুন্দর কালার এসেছে, ঝোলটাও ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দেব কলমি শাক। শাকটা দিয়ে তারপর ভালো করে একটু ঢেকে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এদিকে দেখো কলমি শাকটা গলে গেছে ভালো। তো এখন আমি কলমি শাকটা নামিয়ে নিয়েছি, সোমবারা দেব। তো সোমবারাতে দেব হচ্ছে রাঁধুনি। কড়াইতে তেলটা ওই যে দেখো গরম হয়ে গেছে, রাঁধুনিটা দিয়ে দিয়েছি। এখন কলমি শাকটা ঢেলে দেব কড়াইতে। আর জানো তো বন্ধুরা, আমার মোবাইলে আবার সেই মেমোরি ফুল দেখাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে ভিডিওগুলো করতে। তো দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরবেলার রান্না। ওই যে বললাম না ফোন মেমোরি ফুল দেখাচ্ছে, তো ভালো করে ভিডিওগুলোও করতে পারছি না, এইখান থেকে ওইখান থেকে একটু শ্যুট করতে হচ্ছে। তো দুপুরবেলার এই যে রান্না বান্না সেরে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে শাপলার তরকারি করেছি, সবুজ সবুজ শাপলা কালকে বেছে বেছে রেখে দিয়েছিলাম, যেখানে বাবা শাপলা নিয়ে এসেছিল ওইখান থেকে। তো সেই শাপলার তরকারি আর কলার খোসা বাটা করেছি। আর এখানে ছেলের জন্য দেখো ভাত মেখে নিয়ে এসেছি, এখন ছেলেকে ভাত খাওয়াবো, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে দেখো শাপলা বাঁধতে চলে এসেছি, এখন বাজে 3টে। তো মেয়ে রয়েছে বাড়িতে, যেহেতু ছেলে ঘুমোচ্ছে মেয়েকে বাড়িতে বসিয়ে রেখে আমি মা বাবা সবাই মিলে শাপলা বাঁধতে এসেছি। তো বন্ধুরা শাপলাগুলো বেঁধে সেই 6টার সময় বাড়িতে এসেছি, সন্ধ্যা লেগে গেছিলো।
তো সেই তো বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে মানে ছাতা মাথায় দিয়ে বসে বসে শাপলাগুলো বাঁধা হয়েছে, তবুও ভিজে গেছি। তো আমি, মা, বাবা তিনজনে শাপলাগুলো বেঁধেছি। তো আজকে আর শাপলাগুলো পুরোটা বিক্রি হয়নি। তো মানে 200 টাকার বিক্রি হয়েছে, আর বাদ বাকি শাপলাগুলো 50-60 রয়েছে। তো ওগুলো আমার একটা কাকার ছেলে আছে, ও নিয়ে যাবে বিক্রি করতে রাত্রেবেলা, নিয়ে ওই সকালবেলা বিক্রি করে বাড়িতে আসবে। জানি না কোথায় নিয়ে যায়, ভ্যান ভর্তি করে নিয়ে যায়। তো যাই হোক, যেখানে হোক বিক্রি করে নিয়ে আসবে, পয়সা দেবে। আর রাতের বেলা খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। দুপুরবেলা যে রান্না বান্না করেছিলাম সেগুলো ছিল, তো সবাই মিলে সেগুলো খাওয়া দাওয়া করলাম। আর বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। ও বাড়িতে একটু জলটা কম হয়ে গেছিলো, আবার জল হয়ে গেছে উঠানে, প্রায় জল আবার উঠে উঠে গেছে, এমন অবস্থা হয়েছে। সব সময় বৃষ্টি পড়তেই রয়েছে, বৃষ্টি বন্ধই হচ্ছে না। তো সেজন্য জলটা আবার বেড়ে যাচ্ছে। তো চলো, শাপলা বিক্রি করে কত টাকা হয় সেটা পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পুরোপুরিভাবে ব্লগটা শেয়ার করতে পারছি না, তার কারণ আমার ফোনে আবার সেই মেমোরি ফুল দেখাচ্ছে, সেজন্য বেশি কিছু শেয়ার করতে পারছি না। একটু একটু করে অল্প অল্প শেয়ার করছি তোমাদের সঙ্গে, যেটুকু পাচ্ছি সেইটুকু। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।